বেলালের কানের মধ্যে আওয়াজ আসলো, উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেল। হযরতে বেলাল আযান বন্ধ করে দিয়ে উহুদের ময়দানে দৌড়ায়। সাহাবী কেরামরা জিজ্ঞেস করতে লাগলেন পিছন থেকে, ও বেলাল, আযান বন্ধ করে দিয়ে তুমি কই যাও? হযরতে বেলাল তখন বলতেছিলাম, আমি মদিনার মসজিদের মধ্যে আযান দিব আর আমার নবী মসজিদের মধ্যে আসবে না। আমি বেলাল মদিনার মসজিদের মধ্যে আযান দিতে পারবো না। হযরতে বেলাল উহুদের ময়দানে চলে যায়। আর দিনের ঘটনা, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, হযরতে বেলাল মদিনার মধ্যে আর থাকবে না। আবু বকর বলে, ও বেলাল, তুমি যদি মদিনার থেকে চলে যাও তো মদিনার মধ্যে কে আযান দিবে? সমস্ত সাহাবী কেরামরা হযরতে বেলালকে বলতেছিল, ও বেলাল, মদিনা থেকে তুমি যেও না, আল্লাহ রাসূল আমাদের থেকে চলে গেল। ও বেলাল, তুমি যদি মদিনা থেকে চলে যাও তো আমরা মদিনার মধ্যে কাকে নিয়ে থাকবো? হযরতে বেলাল তখন বলতেছিল যে, আমি বেলাল মদিনার মসজিদের মধ্যে আযান দিব আর মদিনার মসজিদের মধ্যে আমার নবী আসবে না। আমি বেলাল মদিনার মসজিদের মধ্যে আযান দিতে পারবো না। হযরতে বেলাল মদিনা থেকে বের হয়ে চলে যায়। মদিনার মধ্যে হযরতে বেলাল আযান দিবে না। অন্তরের ভিতরে রাসূলের মুহাব্বত কি পরিমাণ থাকলে হযরতে বেলাল এই সিদ্ধান্ত নিতে পারে যে মদিনার মধ্যে আমি বেলাল আযান দিব আর আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি আর আমার নবী মসজিদের মধ্যে আসবে না, আমার নবী মসজিদের মধ্যে আসবে না, আমি বেলাল কি করে মসজিদের মধ্যে আযান দিব? আমি বেলাল আযান দিব আর আমার নবী আসবে না, আমি বেলাল কখনো আযান দিতে পারবো না। বেলালের অন্তরের ভিতরে কি পরিমাণ মুহাব্বত,